মেয়ে ব্যাগ আনা দেখে যে কি বলবো, আমরা জাস্ট ওয়েট। আচ্ছা ব্যাগ আনা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। তুমি কোথায় যাবে? ব্যাগ নিয়ে এখানে বসে আছো যে? এই হচ্ছে আমাদের ব্যাগ গোছানো স্টার্ট হয়ে গেছে। কিভাবে পড়ে গেল দেখাও, একটু দেখাও। চলো তোমাকে এখন খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। চলো। কি বাবা আজকে একদম মিস্ত্রি হয়ে গেছে। একটুখানি হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। কি করছে এখানে? লাইট জ্বালালো এই ঘরে। কে লাইট জ্বালালো এই ঘরে? একা একা লাইট অন করে নিচে নামছে। হ্যাঁ আমি তো পাশের ঘরে কাজ করছিলাম। হুম, তুমি তো ঘুমোচ্ছিলে মা। তুমি ঘুমোচ্ছিলে বলে তো আমি ওই ঘরে গেলাম। তুমি ঘুমাবে না? আসো আসো। ওরে বাবা, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, আগের থেকেই বলে দিলাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সারপ্রাইজ রয়েছে আজকে। কি করছে এখানে? এটা কি খেলা সোনা? এই জলটা নিয়ে এলি তুই রান্নাঘরে আমার কাছ থেকে, এই নীল রঙের দিয়ে এইসব করবি বলে? দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। যা, আমি জানি এগুলো পরিষ্কার করতে আমার বেশ অনেকটা খাটুনি হবে, তারপরেও আমি ওকে করতে দিই, কারণ ও ভীষণ ইন্টারেস্ট নিয়ে এগুলো করে আর শেখে বেশ। মেহুর জামা কাপড়, ঠিক আছে? আজকে মেহু এই জামা কাপড়গুলো কাচবে, ধোবে, আবার মেলবে, ঠিক আছে? হয়েছে হয়েছে। এবার ঠান্ডা লেগে যাবে কিন্তু। খুব সুন্দর হচ্ছে জামা কাপড়গুলো, কাচা হলো, ধোয়া হলো, এবার মেলা হচ্ছে, ঠিক আছে? শুকোতে দিচ্ছে এবার জামা কাপড়গুলো। খুব সুন্দর। আমার সোনা মা তো কত কাজ করে। দাও তোমাকে আগে দিই। যে লস্যি রেডি। নাও এটা তোমার, খাও। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? আমি খাবো একটু পরে, তুমি খেয়ে নাও আগে। হ্যাঁ বলছো বাবা? লেবু দেবো ওর মধ্যে একটু? আচ্ছা ঠিক আছে। এই না, এর মধ্যে দিয়ে একটুখানি, ব্যাস। এই তো খেয়ে নাও। খুশি এবার? নামি নামি। চলো। হ্যাঁ ওটা তোমার, এটা আঙ্কেলদের দিয়ে আসি, রোদে কাজ করছে তো। চলো আসো আসো। হ্যাঁ খুব গরম তো রোদে। হ্যাঁ তুমি বলো তো কার কষ্ট হবে? হ্যাঁ মামুদের কষ্ট হবে তো, ওই কারণেই তো। এসো। কি এটা? লস্যি বানালাম একটু, মেহু খেলো, তারপরে বাইরে দেখেছো সবাই এটা খেলাম, কিন্তু তোমার কিরকম চিল ঠান্ডা দরকার, দাও নিয়ে আসি। না এবার ঠিক আছে? ও আবার দেখতে এসছে, আর দেখতে হবে না। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ ওই তো ওখানে এটা সেট করবে সোনা, চলে এসো। কোনটা? ওটা কিচ্ছু হয়নি, তুমি চলে এসো। এসো এখানে এসো। হ্যালো। বাবা আজকে একদম মিস্ত্রি হয়ে গেছে, দেখেছি? আরে বাবার একজনের। আচ্ছা তুমি নিচে এসো, এদিকে এসো, এদিকে। স্নান করবে? এই যে তার জন্য জল রেডি করেছি। তোমরা তো জানোই যে মেহু জল কি আন্দাজ পছন্দ করে, আর আজকে আমি যেই বলেছি তোমার জন্য আমি একটা টিউব বার করেছি। এটা মেহুর অন্নপ্রাশনে পাওয়া টিউব, আজকে আবার নতুন করে বার করলাম। তো ভাবলাম যে মেহুকে আজকে এখানেই স্নান করাই। দেখেছো? আমাকে ভিজিয়ে দিস না বাবা। দেখেছো জলের মধ্যে জল পড়িয়ে নেবে কি অবস্থা শুরু করেছে, আমাকেই মনে হচ্ছে ভিজিয়ে দেবে। আর এই যে মেহুর চুলগুলো দেখো এখন কিন্তু সুন্দর ঝুটি করা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? যেটা বলছিলাম, মেহুর কোনো জিনিস
স্পেশালি মেহুর জন্য যেটা আমি ইউজ করি সেটা কিন্তু অবশ্যই আগে ডক্টরের সাজেশন অনুযায়ী করি। তো ডক্টরের সাজেশন অনুযায়ী আমি কিন্তু মেহুর হেয়ার কেয়ারের জন্য স্পেশালি বেছে নিয়েছি হিমালয়ের জেন্টাল বেবি শ্যাম্পু। এইবার আমার ঝুটিটাকে খুলে নিতে হবে। অনেকটা চুল বড় হয়ে গেছে, আমি তো খুব টেনশনে ছিলাম পুজোর আগে বড় হবে কিনা, কিন্তু আমি মেহুর যেভাবে হেয়ার কেয়ারটা করেছি গ্রোথটাও কিন্তু বেশ ভালো হয়েছে। বর্তমানে হিমালয় প্রোডাক্ট ভারতের নাম্বার 1 ডক্টর প্রেসক্রাইবড বেবি কেয়ার ব্র্যান্ড। হিমালয়ের প্রত্যেকটা প্রোডাক্টই ন্যাচারাল এবং পিএইচ ব্যালেন্সড। এই প্রোডাক্টগুলোতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই এবং স্পেশালি বাচ্চাদের কথা মাথায় রেখে টিয়ার ফ্রি ফর্মুলাতে তৈরি। তাই আজ মেহুর স্নানের সাথে কিন্তু হিমালয়ের জেন্টাল বেবি শ্যাম্পু। এটা ন্যাচারাল এবং হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এটা যে কোনো ধরনের সিনথেটিক কালার, সিলিকন, প্যারাবেনস এবং সালফেট ফ্রি। আর সেই কারণে মেহুর চোখ একেবারেই জ্বালা করে না। আর মেহু কিন্তু শ্যাম্পু করার সময় ভীষণ এনজয় করে শ্যাম্পুটা করে নেয়। আর মেহুর সাথে সাথে আমিও কিন্তু এই সময়টা ভীষণ ভাবে উপভোগ করি, ভীষণ নিশ্চিন্তে। না আর বাবা করাতে হবে না, তুমি তোমার হয়ে গেছে, চলো এবার। বাবা জল থেকে যেন উঠতেই চায় না। হয়েছে এবার, অনেক নাচানাচি হয়েছে, আর একটু এবার ঠান্ডা লেগে যাবে কিন্তু। ফুলে নেমে তুই কি করবি বলতো? এই শুয়েই বল। বোঝো কাণ্ড, জল তার এত প্রিয়, জল ছেড়ে কিছুতেই আসবে না। একরকম জোর করে তাকে এইভাবে নিয়ে আসতে হয়। আর স্নান করার পর সেই ছোট্ট বয়স থেকে গরমে আর বর্ষায় মেহুর স্কিনকে বিভিন্ন ফাঙ্গাল এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখতে ইউজ করি হিমালয় বেবি পাউডার। এটি বাচ্চার স্কিনকে স্মুথ এবং ড্রাই রাখে। এটিও অলিভ এবং আমন্ডের মতো হার্বাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, তাই নিশ্চিন্তে তোমরাও এটা ইউজ করতে পারো। এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি ভীষণ নিশ্চিন্তে থাকি। আর মেহু দেখো কতটা খুশি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। হিমালয়ের যে কোনো প্রোডাক্ট তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টোর এবং অনলাইন স্টোর থেকেও পেয়ে যাবে। এই জাস্ট মেহুকে স্নান করালাম, আর স্নান করার সময় এত দুষ্টুমি করে সেটা তো দেখতেই পেলে। আর মেহুকে স্নান করিয়ে আমিও জাস্ট স্নান করে নিলাম। আর আজকে কিন্তু ভীষণ এক্সাইটেড, তার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই টাইমটাতে রোজ বৃষ্টি হয়, এই আজকে মানে প্রায় 15 দিন পরে এই টাইমটাতে এরকম বিভৎস রোদ, আর বাইরে জাস্ট তাকানো যাচ্ছে। লাইট নিয়ে এখন হচ্ছে কারুকার্য, ঠিক আছে। আর এটা হচ্ছে বাচ্চাদের ধর্ম, যে জায়গাটায় যে জিনিসটা থাকবে সেটা ওদের পছন্দ হয় না, ওখান থেকে ওটা নিয়ে এর উপর দাঁড়িয়ে এখন ওই লাইটটা নিয়ে খেলা করবে। দিনের বেলায় টর্চ নিয়ে যাচ্ছে নাকি কাজ দেখবে, যা দেখায়গা। এর ভেতর দিয়ে যেহেতু পাইপ লাইনটা গেছে সে কারণে ওপর দিয়ে একটু সব সিমেন্ট দিয়ে আবার ঠিকঠাক করে দেয়া হলো। হয়েছে দুধ তো কোথা করে নিজের কথা নিজেই বলে দিল, দুষ্টু কথা করে কথা শোনে না। যা, তুমি কোথায় যাবে? হ্যাঁ পুলে নামবে? উরে বাবারে, হ্যাঁ সুইমিং পুলে? বাবা তাই নাকি? কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাওনি? তা কোথায় যাবে? আমি যে দেখছি ব্যাগ নিয়ে তুমি খুব টানাটানি করছো, ব্যাগ টানাটানি করছো, কোথায় যাবে তুমি? কি ওটা? পেন? তোমার পেন রেখে দাও। ওইখানে খুঁজে পেয়েছো? এত খুশি আমার মেয়ে ব্যাগ আনা দেখে যে কি বলবো। আমি জাস্ট ওয়েট কর। আচ্ছা ব্যাগ আনা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। আর ফাইনালি আমরা এখন যাচ্ছি, এখন না কিছুক্ষণ পরে। তুমি কোথায় যাবে? ব্যাগ নিয়ে এখানে বসে আছো যে? হ্যাঁ এই দুষ্টু দুষ্টু হাসি করছে ব্যাগের উপর বসে। তুমি কোথায় যাবে? আবার সেই ব্যাগটা নিয়ে এসছো তুমি? কি গো, হ্যাঁ কোথায় যাবে তুমি? সেই নীল রঙের ব্যাগটা নিয়ে চলে এসেছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে সারপ্রাইজটা কি হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক ধরেছো ব্যাগ দেখে, যে আমরা আবার কিন্তু দুদিনের জন্য বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? খুবই কাছে ধারে, সবার প্রিয় একটা জায়গায়, আমারও ভীষণ প্রিয়। আর কদিন ধরে মেহু বলছিল যে একটু ঘুরতে যাই, একটু বাইরে যাও। কি বাবা কি হলো? তো চলো এখন ব্যাগ প্যাক করব, আর সাথে থাকো। এটা কি টানটানা যে বলছিস? হ্যাঁ
এটা কার? হ্যাঁ, জামা কাপড় একদম পাট পাট করে রেখে দিয়েছি। এখন অভি জাস্ট এসে ব্যাগের মধ্যে সব গুছিয়ে নেবে, তাহলেই হয়ে যায় ব্যাগ প্যাকিং আমাদের কমপ্লিট। আর তারপরে সোজা বেরিয়ে পড়বো। এটা হচ্ছে সেই মেহুর কি বলবো, হ্যাঁ গুড, দেখেছো আমি ভুলে গেলে কি হবে, মেহুর পটি প্যান্ট, মেহুর মনে আছে ঠিক। এটা খুলতে পারছো না, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। এদিক থেকে একদম আমার মতো, আমি যতক্ষণ না একটা জিনিস হবে ততক্ষণ হাল ছাড়ি না, মেহুও ঠিক তাই, হাল ছেড়ো না বন্ধু আমার। দেখেছিস, বলতে বলতে ওয়েট করছিলাম, দেখেছিস বাবা চলে এসেছে। চলো 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 চলো, এবার তুমি জাস্ট ব্যাগটা গোছাবে, তাহলেই হয়ে যায়। কি করছে এটা? ওটা তো কি করবে তাহলে, কোনটা? ওটা ওটা বড়দের বাবা, ওটা তো বড়দের। তুমি কি জানো বুনো ওই কাইচি দিয়ে একবার কাটতে গেছে এরকম করে কাগজ, বুনোর নাক কেটে গেছে। আমি তো এই জন্য এইটা তোমার জন্য নিয়ে এসেছি, দেখেছো কারোর এত সুন্দর কাঁচি আছে বলো তো? এই দেখ। আচ্ছা আমি আমার চুল কাটবো, আমি আমার চুল কাটবো, কাটবো ওরটা কাটতে দেবে না, আমারটা কাটতে দেবে। এই হচ্ছে আমাদের ব্যাগ গোছানো স্টার্ট হয়ে গেছে। আর ব্যাগ গোছাতে যে কি আনন্দ হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না। মেহু ভীষণ এক্সাইটেড। ওই দেখো, দেখেছো বাবাকে টেনে তুললো। ঠিক আছে, আচ্ছা একটু নিয়ে আসি, চলো চলো চলো। নিজে নিয়ে এসছে, এই দেখো, দেখেছো? থ্যাংক ইউ। ইয়ে করো, প্যাম্পাস লাগবে না তোমার? তুমি ব্যাগ ধরে নিয়ে যাবি নাকি প্যাম্পাস? টেনে তুলে দিচ্ছে তোমায় মামি কোকো প্যান্ট। যে সব এখানে জামা কাপড় আমার কিছু আর সব আমি গোছগাছ করে রেখেছি, এখন অভিকে দিয়েছি। এগুলো তুমি ব্যাগের মধ্যে সব প্যাক করো। আর খুচখাচ কিছু জিনিস নেওয়া হয়েছে, যেমন ছাতাটা তো সব ক্যারি করছি, যা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। আর এই যে আমাদের তিনজনের 3টে ক্যাপও নেওয়া হয়ে গেছে, এখন শুধু ব্যাগগুলো প্যাক করার পালা। এই তো, হ্যাঁ দাও 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 দাও। না ওটা নেবো না, আমি ওটা নেবো না মেহু, ওটা রাখতে হবে না, ওটা নিতে হবে না, অত লাগবে না সোনা। আর এই যে ঘুরতে যাওয়ার জন্য আমাদের ফ্যামিলি মেডিকিট তো অলওয়েজ রেডি। মেহু বলছে আমার ওষুধ, আমার ওষুধ, এর মধ্যে আমাদের ওষুধ আছে মা, আমাদের, তোমার আমার বাবার সবার আছে। এটা অলওয়েজ আমাদের রেডি থাকে, শুধুমাত্র ডেটটা অভি যাওয়ার আগে দেখে নাই, চেক করে নাই সব। তো এটা ফাইনাল চেক হয়ে গেছে, এখন এটা যাবে ব্যাগের মধ্যে রেডি। উমা, তো ব্যাগের মধ্যে না নিলে কি করে আমরা? এই যে এই যে এই যে এই যে সব খুলে ফেললো, দেখেছো তো? বাবারে বাবা, এই এত বড় ব্যাগ থেকে একটা ছোট্ট ব্যাগ বেরিয়েছে। ওই ব্যাগটা আমার খুব পছন্দের, এটা বনু বেশ অনেকদিন আগে আমাকে দিয়েছিল, আমার ইউজ করা হয়নি, এটা নিয়ে যাচ্ছি। আর বনু বলতে মেহুর ইমি। এই তো এটা এখন নতুন, এটা জাস্ট এই ট্যাগ গুলো খুলবো, দিয়ে এটা গুরু গুরু করতে যাচ্ছি না, জন্য নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছি। এটা একটু খুলে দাও না, এটা চলো তোমাকে এখন খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। চলো কি তো উমা, তো ঘুরতে যাবে তার আগে তো খেতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে তো একটু ঘুমাবো, তারপরে তো যাবো মা। না খেয়ে দেই এখন বেরোতে হবে, বোঝো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। হবে না, একটু ডিম ভাজা করে দেবো, ডিম ভাজা। ব্রাশ করবে? আর না না, আমি হাসিনি, একদমই হাসিনি। সিরিয়াস ম্যাটার, সিরিয়াস ম্যাটারে নো হাসি। মেহু একদম প্রবলেমে পড়েছে, এখানকে হাসাহাসির কোনো কারণ আছে নাকি? একদমই হাসাহাসি করা যাবে না, সিরিয়াস ম্যাটার, ভাবনার বিষয় আছে। হ্যালো বলবে নাকি? না না, সিরিয়াস ম্যাটার, হাসছি কেন? আমি মাছিছি, ভুল হয়ে গেছে। হ্যাঁ না না, তুমি তো হাসো না, আমি ভুল করে হেসে ফেলেছি। আচ্ছা আমি আর হাসছি না, ঠিক আছে? হবে, ঠিক আছে। বাবা, ও মা, আবার একটা চেয়ারে বসে পুক করে আওয়াজ হয়। না না, হাসছি না। কি নিয়ে বসলে তুমি আবার? এটা লোশন লেখো, একটা ক্রিম লেখো, এটা পাউডার। ওরে বাপ রে, তুই এখন কোনো তার দিবি না। গাড়িতে যাচ্ছি তো, সব কিছু নিয়ে গেলেই তো হয়ে যেত। তোর বাবা অর্গানাইজড করে নিয়ে যাবে। দেখেছো কি করেছে?
বাবান গুছিয়ে রাখো। নোংরা হয়ে যাবে না এগুলো? খেলা পেয়েছে এটাকে। দাও দাও তুমি, আমি কাজ করছি। এগুলো নোংরা হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে বাবান। গান করছিলি? কি গান করছিলি? হ্যাঁ, তোমার দেখাই। তোমার দেখা নাই? আর তোমার দেখা নাই করতে করতে ওটা ওখান থেকে পড়ে গেল। কিভাবে পড়ে গেল দেখাও, একটু দেখাও। এম করে এম করে এম করে পড়ে গেল। আর তুমি কেমন করে গানটা গাইছিলে? তুমি পারবে না, রেখে দাও। আর ফ্যানটা দাও প্লিজ মা। আমার গরম লাগছে তো। তোমার ডাস হয়ে গেছে? হ্যাঁ দেখো, ওখানটা এনে রেখে দিল। এখন নেই, মনে হচ্ছে সারা রাজ্যের কাজও করে এখন বিশ্রাম নিচ্ছে। একা একা ঘুমিয়ে পড়বি। আমার সে যেতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে এদিকে। কি তুমি সোনা পাখি না দুষ্টু পাখি, কোনটা? সোনা পাখি। আজকের রাতটাতে ঘুম আসবে না আমি জানি। কালকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে, সেই কারণে আমাকে আবার এই ব্লগটা এডিট করতে হবে। আমি কখন ঘুমোবো তাই ভাবছি। চলো খাওয়া দাওয়া, ডিনার তো কমপ্লিট। ডিনার তো করেই ফেলেছি আজকে হালকা পাতলা। কি হলো? পুরো ঘেমে জল হয়ে গেছি, এত গরম। জানি না ঘুরতে গিয়ে ঠিক কেমন কি হবে। তো ফাইনালি প্যাকিং কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি এক এক করে। আরেকজন আসছে, এতক্ষণ আসছিল না, যেই দেখেছে আমি ওর বাবার পাশে বসেছি অমনি দেখো দুষ্টু। হ্যাঁ, তো এই কদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারবো না। দেখেছো আমি একটু নীল পালিশ পরেছি বলে দেখো, বলছে এটা কি, এটা কি বলো তো? কি? না না উঠিয়ে দিও না, অনেক কষ্টে পড়েছি দেখো। মানে ক বছর পরে যে পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুমি কই, তোমার হাতে কই? নেই তো, ছোটরা পড়ে না। তুমি শোনো, সবার কাছে শোনো। কারণ আমি বড় তাই, আমি মেহুর মা, আমি বড় তাই। দিন তোমাদের সাথে আমি বলবো না কথা, তাই তুমি বলবে? তুমিও বলবে না? তাহলে কি করে হবে? কাউকে তো কথা বলতে হবে। তুমি কোথায় ঘুরতে যাচ্ছ বলো তো? তুমি কোথায়? ওলে বাবা দিয়ে সমুদ্রে ঘুরতে যাচ্ছে গো। আচ্ছা আচ্ছা, ব্যাগ রেডি করেছে সেটা বলছে এটা নিয়ে ঘুরতে যাবো। তো লাস্ট দুদিন আমি তোমাদের সাথে কোনো লং ব্লগ শেয়ার করতে পারবো না ঠিকই, তবে প্রত্যেকটা মুভমেন্টের শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থেকো তোমরা, আমাদের ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এখন আমি মেহুকে নিয়ে। আচ্ছা বলো। হ্যাঁ কেন, কি হলো? টিভি নষ্ট হয়ে গেল? ভূতাতে রেগে গেল? এই বাবা, কি হবে তাহলে? হ্যাঁ টিভি তো নষ্ট হয়ে রয়েছে, তো কি করবো? ঠিক আছে তুমি এখন ঘুমিয়ে পড়ো, চলো তাহলে পরে কালকে সকালবেলা উঠে দেখবো কি করা যায়, ঠিক আছে? আর সকালবেলা উঠতে মামা তো একটু পরেই বেরোবো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তা আমরা একটু বাদেই বেরোচ্ছি। তো চলো টাটা, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে। অবশ্যই ব্লগগুলো ফলো করতে থেকো, আর কিছু তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। Good night. Love you all. I will.